নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির মানুষরা আসলে কেমন ধরনের হয়, এদের মধ্যে কি ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কি কি খারাপ গুণ দেখতে পাওয়া যায়, বা এদের কোন গুণগুলো খারাপ বা এদের কোন গুণগুলো একটু সমস্যার, এবং কত বছর বয়সে বৃষ রাশির ভাগ্যের উন্নতি ঘটে, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই ছোট্ট রিকোয়েস্ট। দেখুন, বৃষ রাশি শুক্র প্রভাবিত একটি রাশি। বৃষ রাশি শুক্র প্রভাবিত শুধু রাশি নয়, তার সঙ্গে সঙ্গে বলতেই হবে বৃষ রাশি কিন্তু একটি স্থির স্বভাবের রাশি, এবং বৃষ রাশি কিন্তু কালপুরুষের মুখমণ্ডল এই বৃষ রাশির মধ্যে পড়ছে। তাই বৃষ রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, এদের চোখগুলো কিন্তু খুব সুন্দর। বৃষ রাশির মানুষরা সাধারণভাবে পরিশ্রমী মানুষ হয়ে থাকে, বুদ্ধিমান মানুষ হয়ে থাকে, এবং বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় গুপ্ত জ্ঞান কিন্তু দেখতে পাওয়া যায়। এই গুপ্ত জ্ঞান বিষয়টি কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ কোনো বিষয়ের গভীরতার মধ্যে ঢুকে বৃষ রাশির মানুষরা কিন্তু খুব সহজে ব্যাপারটাকে বুঝে নিতে পারে। এছাড়াও বৃষ রাশির মানুষদের মধ্যে এখানে কম্পিউটার রিলেটেড জ্ঞান বা সফটওয়্যার রিলেটেড জ্ঞান বা মোবাইল দিয়ে বিভিন্ন কাজকর্ম করার জ্ঞান, এগুলো কিন্তু থাকেই। বৃষ রাশির মহিলারা কিন্তু অবশ্যই দেখতে সুন্দর হয়, এবং একটু সাজ পোশাক করতে ভালোবাসে, একটুখানি বিভিন্ন রকম ভাবে সাজতে ভালোবাসে, সুন্দর সুন্দর জামা প্যান্ট পরতে ভালোবাসে, এবং একটু ঘোরাফেরা করতেও কিন্তু এরা খুব বেশি ভালোবাসে। বৃষ রাশির মানুষ যারা হয়, এই রাশির মানুষরা কিন্তু বলা যায় যে এরা কিন্তু খুব বুদ্ধিমান মানুষ, এবং জীবনে এরা ব্যালেন্স করে কিন্তু চলতে পারে। বৃষ রাশির মানুষরা কিন্তু এদের সৎ ব্যবহার, এদের সুন্দর কথাবার্তা, এদের মিষ্টি চাউনি, এদের শান্তভাবে চলাফেরার ধরন দেখে বহু মানুষেরই কিন্তু প্রিয় হয়ে ওঠে বৃষ রাশির মানুষেরা। বৃষ রাশির মানুষরা একটু কিন্তু নিজের প্রশংসা শুনতেও অনেক সময় ভালোবাসে, এবং বৃষ রাশির মানুষরা কিন্তু একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, প্রথমেই বললাম, এবং সুন্দর সুন্দর জায়গায় ঘোরা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ রাশির মানুষরা দেখা গেছে যে সমুদ্রের ধার বা কিছু কিছু জায়গায় দেখা যায় বৃষ রাশির মানুষেরা সমুদ্রের ধার বা কোনো পাহাড়ি অঞ্চলে এরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। অর্থাৎ আমি মূল বলতে চাইছি, যেখানকার পরিবেশটা বেশ মনোরম সেইখানে কিন্তু বৃষ রাশি অত্যন্ত পছন্দ করে ঘোরাটা। তবে বৃষ রাশির মানুষরা কিন্তু শুধু পাহাড়ি অঞ্চল বা সমুদ্রের ধারেই ঘোরে না, বৃষ রাশির মানুষরা কিন্তু এমনি সাধারণভাবে একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, বন্ধু বান্ধবের সঙ্গে ছোটবেলা একটু আড্ডা মারতে ভালোবাসে, বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু এন্টারটেনমেন্ট, একটুখানি একসঙ্গে মিলে পার্টি করা, একসঙ্গে মিলে গল্প করা, এগুলো কিন্তু বৃষ রাশির মধ্যে রয়েছে। বৃষ রাশির মানুষরা কিন্তু দেখা যায় যে এরা খুব রোমান্টিক, এবং খুব বেশি নয়, অল্প বয়স থেকে কিন্তু বৃষ রাশির জীবনে প্রেম আসে অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃষ রাশির মানুষদেরকে নিয়ে বহু কথা বলা যায়। যেমন হচ্ছে দেখুন, বৃষ রাশির মানুষরা কিন্তু একটু বিলাসিতা পছন্দ করে, একটু সুন্দর সুন্দর জামা প্যান্ট পরবো, একটু দামি দামি জামা প্যান্ট পরবো, একটু ব্র্যান্ডেড জিনিসগুলোকে ইউজ করব, এরকম একটা শখ কিন্তু বৃষ রাশির মধ্যে রয়েছে। বৃষ রাশির মানুষরা কিন্তু সর্বদা যাকেই ভালোবাসে, বৃষ রাশির মানুষরা যাকে ভালোবাসে, সেটা বাবা মাকে হোক, সেটা কোনো প্রেমিক বা প্রেমিকাকে হোক, বা সেটা কোনো বন্ধু বান্ধবকে হোক, বা যাকেই ভালোবাসুক না কেন, বৃষ রাশির মানুষরা কিন্তু ভালোবাসার মানুষটিকে যেমন ভালোবাসে, বা বৃষ রাশির মানুষটি যদি কাউকে ভালোবাসে তাহলে ভালোবাসে তো অবশ্যই, কিন্তু তাকে সন্দেহ চোখেও কিন্তু মাঝে মধ্যে দেখে। এই গুণগুলো বৃষ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। এবার ফটাফট আমরা জেনে নিই বৃষ রাশির মধ্যে কি কি খারাপ গুণ দেখতে পাওয়া যায়। বৃষ রাশির মধ্যে প্রথম যে গুণটি খারাপ বলবো আমি, বৃষ রাশির মানুষরা কিন্তু পরিশ্রমী হলেও এরা কিন্তু মাঝে মধ্যে খুব অলস হয়ে যায়, এবং একটু ঘুমাতে ভালোবাসে, একটু করছি করব যাচ্ছি যাব, এরকম মেন্টালিটি কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে থাকে কম বয়সে। বৃষ রাশির মানুষদের কিন্তু আমি বললাম যে এরা কিন্তু খুব সুন্দর সুন্দর সাজতে গুজতে ভালোবাসে, খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট পরতে ভালোবাসে, কিন্তু দেখা যায় একটু কম বয়সে বৃষ রাশির মানুষরা কিন্তু এই সাজগোজকে কেন্দ্র করে বা একটু নিজের সুন্দর সুন্দর জামা প্যান্টকে কেন্দ্র করে বেশ কিছু অর্থ খরচ করে ফেলে। অর্থাৎ এরা কিন্তু দেখা যায় যে অকারণে অনেক খরচাও করে কম বয়সে। বৃষ রাশির মানুষরা কিন্তু খুব শান্ত, বললাম আমি, অবশ্যই এরা শান্ত, তবে এরা কিন্তু বাইরে খুব শান্ত, ঘরের মধ্যে কিন্তু মাঝে মধ্যে এদের একটু
চিল্লাচিল্লি, ঘরের মেম্বারদের সঙ্গে বন্ডিং প্রবলেম চলেই আসে, এটা বারংবার দেখতে পাওয়া গেছে। বৃষরাশির মানুষদের মধ্যে আমি বললাম যে বৃষরাশির মানুষরা কিন্তু প্রচন্ড রোমান্টিক, তবে কিছু কিছু সময় বৃষরাশির মানুষরা এই রোমান্টিকে পড়ে কোনো প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে নিজের জীবনকে কিন্তু অত্যন্ত জটিলতার মধ্যে ফেলেও দেয়, এরকমও কিন্তু দেখা গেছে। বৃষরাশির মানুষদের ক্ষেত্রে আমি বললাম যে বৃষরাশির মানুষরা কিন্তু একটুখানি বিলাসিতা পছন্দ করে, তবে এখানে কিন্তু একটা খেয়াল রাখতে হবে, বৃষরাশির মানুষরা বিলাসিতা পছন্দ করে, বৃষরাশির মানুষরা সুন্দর সুন্দর জামা প্যান্ট পরতে ভালোবাসে, তবে মাঝে মধ্যে এদের মধ্যে কিন্তু অহংকারও চলে আসে, মাঝে মধ্যে কিন্তু এরা খুব রূঢ় ধরনের কথাও বলে ফেলে। বৃষরাশির মানুষরা কিন্তু শান্ত, ভদ্র, নম্র মানুষ হয়ে থাকে, তবে কম বয়সে বৃষরাশির মাথার রাগ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন পর্যায়ে চলে যায় যেটা কিন্তু বাড়ির লোকরা খুব প্রবলেমে পড়ে যায়। আর বৃষরাশির আর একটা দোষ তো রয়েছে, সেটাকে না বললেই নয়। সেটা কি? বৃষরাশির বিশেষ করে মহিলারা প্রেম করে, অল্প বয়স থেকে প্রেম করে, ভুলভাল প্রেম করে নিজের জীবনটাকে কোথাও সমস্যার মধ্যে ফেলে ফেলায়। আবার অনেক সময় দেখা গেছে বৃষরাশির মেয়েরা কিন্তু প্রেম করে বিয়ে করলো, বিয়েটা কিন্তু ঠিক হলো না, বিবাহিত জীবনের সমস্যা, ডিভোর্সের মতো প্রবলেম চলে আসলো। প্রেম যখন করছিল তখন তাকে বোঝানো হয়েছিল, সে বললো কি যে দাদা বিশ্বাস করবেন না, আমি যাকে ভালোবাসি সেই ছেলেটা খুব ভালো। তো যাই হোক, ভালো যখন তাহলে বিয়ে করো। বিয়ে করার পর বলছে দাদা দেখুন বিয়ে করলাম, 4 মাস 5 মাসের মধ্যে ছেলেটা ঘুরে গেল, এবং আমার তো মনে হচ্ছে যে এই ছেলেটা সব থেকে খারাপ ছেলে। তো আসলে বৃষরাশির মানুষটা বলতে চাইছি যে সঠিক জায়গায় সঠিক বুদ্ধিটা অনেক সময় খাটায় না, তবে এরা বুদ্ধিমান নয় তা কিন্তু নয়, প্রচন্ড বুদ্ধিমান, কিন্তু এরা অন্যের জন্য খুব বুদ্ধিমান, কিন্তু নিজের ক্ষেত্রে খুব খুব ভালো বুদ্ধি খাটাতে পারে না এরা। যাই হোক, বৃষরাশির মধ্যে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। বৃষরাশির মানুষ যদি আপনি হন, বা বৃষরাশির মানুষদের সাধারণভাবে কিন্তু কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, এই বিষয়টাকে নিয়ে আমি যেটুখানি দেখেছি যে 26 বছর, বিশেষ করে 24 বছর, 26 বছর এবং 28 বছর বয়সে বৃষরাশির জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটার সম্ভাবনা তৈরি হয়ে যায়। 24, 26 এবং 28 বছর বয়সে বৃষরাশির মানুষরা কিন্তু ডেভেলপ করতে পারে। এই সময় কিন্তু এদের কাছে কিছু সুযোগ আসে, সেই সুযোগকে যদি এরা ধরে নিতে পারে, তাহলে এই বয়সের মধ্যে এরা কিন্তু আস্তে আস্তে এগোবার সিঁড়ি পেয়ে যায়, এবং 24, 26, 28 বছর বয়সে বৃষরাশির আশা করছি যে বেশ কিছু বৃষরাশির ডেভেলপ হয়ে যায়। আপনি যদি বৃষরাশির মানুষ হন এবং 24, 26 বা 28 বছর বয়সে আপনার উন্নতি হয়নি, তাহলে পরে অবশ্যই নিরাশ হবেন না। আপনার জন্মছকের মধ্যে কিছু প্রবলেম তো রয়েছেই, তাহলে তো সেই প্রবলেমটিকে ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে সেইটার সঠিক প্রতিকার করিয়ে আপনি এগোন, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ডেভেলপমেন্ট চলেই আসবে। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক অনেক